আমরা চতুর্থ দিনে আমাদের ব্রেকফাস্ট প্যাকিং করে জাহাজে বসে খেতে খেতে নীল আইল্যান্ডে পৌঁছে গেলাম। এই যেটা স্বরাজ দ্বীপ থেকে শহীদ দ্বীপ আর কি। আর এই যে আমরা আমাদের রিসর্টসে পৌঁছে গেলাম, আমাদের রুম নাম্বার 101, বাথরুম, বেড। আর এটা ভরতপুর সি বিচ। এত সুন্দর অর্ধচন্দ্রাকৃতির যে দারুণ লাগছে। আমরা এখানে একটু স্নান টান করে এই যে কিছু ফটো টটো শ্যুট করে নিয়ে আমরা চলে গেলাম ন্যাচারাল ব্রিজ, যেখানে দেখা যায় লক্ষণপুর 2 সেই ব্রিজে। সেখানে অত্যন্ত সুন্দর সুন্দর গাছ, আর এই যে মরা কোরাল, এটা গাছের গুঁড়ি নয়, এদিকে সমুদ্র, ওইদিকে যে সমুদ্র, আর এটা ন্যাচারাল ব্রিজ যেটা মৃত কোরাল দিয়েই তৈরি। এখানে অনেকগুলো ফটো টটো শ্যুট করে নিয়ে আমরা দেখতে পেলাম যে এই মরা কোরালের গর্তে গর্তে কিছু জল জমে আছে। সেই জলের মধ্যে বিভিন্ন রকমের মাছ, সুন্দর সুন্দর তাদের রং, সুন্দর সুন্দর দেখতে। ওগুলো দেখে এই যে সুন্দর সুন্দর মাছ দৌড়াদৌড়ি করছে, তা করতে করতে কিছু কাঁকড়া দেখতে পেলাম। এখানকার কাঁকড়াগুলো কিন্তু সবুজ রঙের। হ্যাঁ, কিছু কাঁকড়া আবার ভয়ে পালিয়ে যাচ্ছে, লজ্জা পাচ্ছে হয়তো। আর কিছু কাঁকড়া ফটো তুলতে গেলে দাঁড়িয়ে আছে, ব্রেভ হো, তোলো আমার ফটো কত তুলতে পারো। তা করতে করতে দেখি পাশে গর্তটায় অক্টোপাস, ছোট ছোট অক্টোপাস সুর বার করে আছে। ছবি তুলতে দেওয়ার জন্যেই বোধহয় সুর বার করে আছে ওরা। তারপরে একটু ওদিকে তাকিয়ে দেখি ন্যাচারাল ব্রিজের দিকে বহু লোক নিজেদের মতো ফটো তুলছে। তারপর আবার আমরা ওই ন্যাচারাল ব্রিজের দিকে গিয়ে কিছু ফটো তুললাম। ফটো তুলে আমরা চলে এলাম লক্ষণপুর বিচ 1-এ, যেটা সানসেট পয়েন্ট। এখানকার বালি এত সাদা, আমার গিন্নি বালি নিয়ে খেলতে আরম্ভ করে দিল। তা করতে করতে এই সানসেট শুরু হয়ে গেল। এত সুন্দর সানসেট যে আমাদের বাংলার দীঘা, মন্দারমণি বা ওড়িশার পুরীতে দেখা যায় না। অত্যন্ত মনোরম দৃশ্য, সুন্দর লাগছে, এত সুন্দর তা মুখের ভাষায় বলা যাবে না না দেখলে। তা করতে করতে সানসেট শেষ হয়ে গেল। আমরা তখন চলে এলাম সি ফুড খেতে। এখান থেকে আমি একটা রেড স্নাইপার বললাম আমাকে একটু রেডি করে দিতে। ওরা ভেজে বেশ সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেডি করে দিল। এই যে এই মাছটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবার এইটাকে আমরা খেলাম। খেয়ে দিয়ে আমরা আজকের মতো চতুর্থ দিন শেষ করলাম। খুব টেস্টি মাছ।